ঠিক আছো তো? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তিন্নি, আরে আয়ু, কোথায় যাচ্ছো? তুমি ওখানে চলো না, যেখানে তোমাদের বিয়ে হবে। চলো 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 যাই। আয়ুষ্মান এই বিয়েটা করে খুব বড় ভুল করছে। দিদি, তুমি ওকে কিছু বলছো না কেন? এই বিয়েতে আমিও খুশি নই রাঘব, কিন্তু আয়ুষ্মান যদি এতে খুশি হয় তাহলে আমি ওকে আটকাবো না। কারণ আলিয়ার মৃত্যুতে অনেক বড় আঘাত পেয়েছে মনে, ও প্রকাশ করতে পারে না, কিন্তু ও খুব কষ্ট পাচ্ছে। যদি এই বিয়ে করে আয়ুষ্মান একটু খুশি হয় তাহলে না আমি এই বিয়েটা আটকাবো আর না কাউকে আটকাতে দেব, বুঝেছিস? আপনি ঠিক বলছেন দিদি। এই বিয়েটা করে যদি আয়ুষ্মান ভালো থাকে তাহলে এই বিয়েটা আমরাও সবাই মেনেই নিই। এই আয়ুষ্মানের বিয়ের জন্য একের পর এক মেয়ে আসছে, আর আমি আমার ঈশানের জন্য একটা মেয়েও খুঁজে বের করতে পারছি না। কে জানে কবে আমার ছেলেকে বড়লোক একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমরা সবাই সুখে থাকতে পারবো। বাহ, মানতেই হবে, কি সুন্দর সাজিয়েছেন আপনার ছেলের বিয়ের জন্য। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। উর্বশী, উর্বশী, আমি জানি তোমার এসব দেখে খুব রাগ হচ্ছে, কিন্তু ব্যাস, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আরে আমার মেয়ে চলে গেছে, 3 রাতও পেরোয়নি, আর আপনারা আয়ুষ্মানকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন। ক্ষমা করে দেবেন উর্বশী দিদি, আমি জানতাম না যে আমার ছেলে ওই মেয়েটাকে হঠাৎ করে এইভাবে নিয়ে আসবে আর সবকিছু এত তাড়া। যে আপনারা এটা ভুলেই গেছেন যে ওর বিয়ে ঠিক হয়েছিল আমার মেয়ের সাথে। চুপ করো উর্বশী, তোমার রাগ কেন হচ্ছে বুঝতে পারছি। তোমার পুরো অধিকার আছে আমাদের উপর রাগ করার। আরে আলিয়ার সঙ্গে যেটা হয়েছে সেটা আমরাও তো চাইনি, তার কষ্ট আমরাও পাচ্ছি, কিন্তু ব্যাপারটা এখন আমাদের আয়ুষ্মানের খুশির। যদিও বিয়ে করতে চায় তাহলে আমি ওকে আটকাবো না। তার মানে এটা নয় যে ও আলিয়াকে ভুলে গেছে। ও আলিয়ার স্মৃতি নিজের মনের মধ্যে রেখে ও জীবনে এগিয়ে যেতে চায়। আর আমি এটা মনে করি প্রত্যেকের তাদের নিজের জীবনে এগিয়ে যাওয়ার অধিকার আছে। জানকী দেবী, আপনি আপনার চিন্তা ভাবনা আপনার কাছেই রাখুন, কিন্তু আপনারা সবাই মিলে আমাকে ঠকালেন, আর আয়ুষ্মান ঠকালো আমার মেয়ে আলিয়াকে। আরে দেখো, হবু কনে আর বড় চলে এসেছে। ইচ্ছে না থাকলেও আমাদের তো আশীর্বাদ করতেই হবে। আয় বাবা। আপনারা সবাই এদিকে আসুন। পর্ব যখন চলে এসেছে তখন মালা বদল অনুষ্ঠানটা শুরু করি। এখন তো মালা বদলও হতে চলেছে। কখন আসবে আলিয়া? আমিও তো কিছু বুঝতে পারছি না, এতক্ষণে তো চলে আসার কথা। এই ঘোমটা পড়া অবস্থাতেই মালা পরাবে নাকি? আরে হবু বৌমা, তোমার ঘোমটাটা তো সরাও। বড় বৌমা, হ্যাঁ ওর ঘোমটাটা সরাও। ঠিক আছে, এক্ষুনি সরাচ্ছি। না, ও ঘোমটা তোলা যাবে না। ওদের আসলে একটা নিয়ম আছে যে
বিয়ের আগে বড়দের সামনে ঘোমটা তুলতে পারবে না। এমন নিয়ম কেন? আসলে ওরা মনে করে যে খুশিতে কুনজর লেগে যাবে। ঘোমটা তুলতে হবে না, এই অবস্থাতেই মালা বদল হোক। এই নিন। ডাক্তারবাবু, আপনি কি আলিয়াকে কোথাও দেখতে পাচ্ছেন? ও যদি এখানে থাকতো সবাই এত শান্ত থাকতো নাকি? আমি তো এটাই বুঝতে পারছি না যে ও আমাদের আদৌ ক্যামেরাতে দেখেছে যে আমাদের বিয়ে হচ্ছে বলে। এখন তোমার এসব মাথায় আসছে? আরে তোমরা এরকম ফিসফিস কেন করছো? মালা পরাও। হে ভোলানাথ, আমি তো ডাক্তারবাবুর সঙ্গে সত্যিকারের বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু নকল বিয়ে কেন হচ্ছে আমাদের? গয়নার সঙ্গে আমার এর আগেও বিয়ে হয়েছে, কিন্তু জানি না সেদিন যেটা অনুভব করছিলাম আজ সেরকম অনুভব হচ্ছে না। এমন কেন মনে হচ্ছে যেন সেদিন আর আজকের মধ্যে অনেক পার্থক্য আছে। বসুন। বাবারে, আগুন কি করে লাগলো? ঈশান, তাড়াতাড়ি জল নিয়ে আয়। এক্ষুনি আনছি। সোনা, তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো বাবা? আয়ুষ্মান, আমার কথাটা শোন, আমার কথাটা শোন বাবা। তুই, ও ফেঁসে গেছে ওখানে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি গিয়ে তিন্নিকে বাঁচান। আমি পিসিমা আর বাকিদের দেখছি। পিসি, ছাড়ো আমাকে। আরে না পিসি, বাবা, যাস না তুই। আমার আমি কথাটা বলছি, শোন। ছাড়ো আমাকে পিসি। আয়ুষ্মান, আয়ুষ্মান!
ইন্নি আরে কি ব্যাপার গয়না? তোমার কথা শুনেই আমি আলিয়াকে তোমার বাড়িতে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছি, আর তুমি আমারই ফোন তুলতে এতক্ষণ সময় লাগাচ্ছ। আরে অদ্ভুত ব্যাপার, এত সাহায্য করছি তোমায়, আর তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। দেখো, যা করার তাড়াতাড়ি করো। এখানে আলিয়া আমার রক্ত চুষে খাচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে, বুঝতে পারছো তো? শক্তি সিং, গয়না, আমাকে যেতে দাও, নাহলে আয়ুষ্মানকে সত্যিটা বলে দেবো। ছাড়বো না আমি তোমাদের দুজনকে। একদম মুখ বন্ধ করে পড়ে থাকো এখানে, মাথা খারাপ করো না। এই গয়না, শুনতে পাচ্ছ কি পাচ্ছ না? তাড়াতাড়ি এসো, আর একে নিয়ে যাও, মাথা খারাপ করছে, না হলে ছেড়ে দেবো ওকে। তারপর নিজের ডাক্তারবাবু আর নিজের পরিবারকে সামলাবে তুমি, ঠিক আছে? যা গল্প বলার তখন বলবে তুমি। রাখছি আমি। সবার বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, এইবার আমার বিশ্বাস ভেঙে দিও না প্লিজ। আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি আপনার বিশ্বাস কোনোদিনও ভাঙবো না। গয়না? ডাক্তারবাবু, এটা কি করছেন? তুমি আমাকে ঠকানো কবে বন্ধ করবে গয়না? কবে? গয়না, গয়না, তুই এখানে কি করছিস? তুমি তো জেলে ছিলে, তাহলে এখানে কি করে? আর আয়ুষ্মান, তুই গয়নাকে বিয়ে করছিলিস? আরে আপনারা এখন ওর খেলাটা বুঝতে পারলেন না? এই জন্যই তো ও আমার মেয়েকে মেরে ফেলেছে, যাতে ও আয়ুষ্মানকে বিয়ে করতে পারে। বাহ, তাহলে এইভাবেই নতুন জীবন শুরু করছে আপনাদের বাড়ির ছেলে জানুকে দিবে। আয়ুষ্মান, এসব কি নাটক হচ্ছে? তুই এই গয়নাকে বিয়ে করতে যাচ্ছিলি? কি চলছে তোদের দুজনের মধ্যে? এটা নকল বিয়ে ছিল পিসি, আমি সত্যি ওর সঙ্গে বিয়ে করতে চাইছিলাম না। আর আমি এটা এই জন্য করতে চাইছিলাম কারণ আমার কিছু প্রমাণ করার ছিল। কিন্তু আমার আবারও ভুল হয়েছে পিসি, আমি ওর কথা শুনে আবারও একটা ভুল পদক্ষেপ নিতে চলেছিলাম। জানি না আমি প্রত্যেকবার ওর কথার জালে কেন ফেসে যাই। পরিষ্কার করে বল, কি প্রমাণ করতে চাইছিলি তোরা দুজনে? বল। এটা তুমি নিজে বলবে না আমি বলবো? ওকে কি জিজ্ঞেস করছিস? ও আবার একটা নতুন গল্প শোনাবে। তুই বল না। আমরা এই বিয়েটা এই জন্য করছিলাম কারণ ও আমাকে বলেছিল যে আলিয়া বেঁচে আছে। ও আমাদের বিয়ের খবরটা শুনলে আমাদের বিয়ে ভাঙতে ও অবশ্যই আসবে।
কি আলিয়া বেঁচে আছে? সেটা কি করে সম্ভব? ও মারা গেছে, আমরা ওর লাশ পেয়েছি। আলিয়া মারা যায়নি, আলিয়া বেঁচে আছে। কি আয়ুষ্মান, তুমি সত্যি কথা বলছো? আমার আলিয়া বেঁচে আছে? বলো না। ডাক্তারবাবু, আপনি আলিয়াকে পেয়ে গেছেন? আমি জানতাম ও এখানেই আছে। কোথায় ও? কেন গয়না, তুমি জানো না আলিয়া কোথায়? আলিয়া তোমার বাড়িতে আছে, তোমাদের গ্রাম খাপুরিয়াতে। কি? আমার বাড়িতে? আমার বাড়িতে কেন থাকবে আলিয়া? ব্যাস গয়না, ব্যাস। বন্ধ করো তোমার সৎ আর সরল হবার নাটক। আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। আমি কোনো মিথ্যে কথা বলিনি, আর আমি তো বুঝতেই পারছি না যে আপনি কি বলছেন। কিন্তু আমি সবটা বুঝতে পারছি যে তুমি শক্তি সিং এর সাহায্য নিয়ে আলিয়াকে লুকিয়ে রেখেছো। তুমি আরো একসঙ্গে ওকে অপহরণ করেছো। এটা আপনি কি বলছেন ডাক্তারবাবু? এরকম কিচ্ছু নয়, এটা মিথ্যে। আরে আমি শক্তি সিং এর সঙ্গে মিলে এসব কেন করব? ওর সঙ্গে দেখা করা তো দূর, আমি কথা পর্যন্ত বলিনি। আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝিনি, বরং এখন ঠিকটা বুঝতে পারছি। আর মিথ্যে আমি বলছি না, মিথ্যে তুমি বলছো। শক্তি সিং তোমার ফোনে নিজে ফোন করে বলছে যে আলিয়া ওর কাছে রয়েছে, আর ও তোমার কথায় ওকে লুকিয়ে রেখেছে। ও ভাবছিল তোমার সঙ্গে কথা বলছে, কিন্তু এটা তোমার দুর্ভাগ্য যে ফোনটা আমি রিসিভ করি আর রিসিভ করে সবটা শুনে ফেলি। ডাক্তারবাবু, আপনি কার কথায় বিশ্বাস করছেন? শক্তি সিং এর? আরে আপনি তো ভালো করে জানেন ও কেমন মানুষ। নিশ্চয়ই ও কোনো মিথ্যে গল্প বলছে আমাকে আবার ভাসানোর জন্য। ব্যাস গয়না, ব্যাস। বন্ধ করো তোমার নাটক। এই পৃথিবীতে একমাত্র তুমি সত্য বলো, সবাই মিথ্যে বলে। আরে আমি নিজের কানে আলিয়ার আওয়াজ শুনেছি ফোনে। ও ওখানেই আছে, তোমার বাড়িতে, শক্তি সিং এর কাছে। তুমি বারবার আলিয়াকে আমার নজরে খারাপ করতে চেয়েছো, আর আমিও বারবার তোমার কথা শুনেছি। আরে কি করতে চাইছো তুমি? আরো একবার আমাকে ঠকিয়ে আমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলে। আবার ঠকিয়ে বিয়ে মানে? তোদের দুজনের আগেও বিয়ে হয়েছে নাকি? দিদিভাই, ওই আয়ুষ বলছিল যে গয়না কোনোভাবে বিয়েটা আটকাতে চাইছিল, আর ওই আয়ুষের মুখ ফসকে বেরিয়ে গেছে, তাই না বাবা? কাজের মেয়ে হয়ে এসেছিলে আমাদের বাড়িতে, আর আমার বাড়ির হবু বৌমাকে অপহরণ করে মহারানী হওয়ার স্বপ্ন দেখছো। সেই জন্যই জেল থেকে পালিয়েছো তো? বলো, সেই জন্যই তো জেল থেকে পালিয়েছো? না পিসিমা, আমি জেল থেকে এই জন্য পালিয়েছি কারণ আমি জানি যে আলিয়া বেঁচে আছে। ওর সত্যিটাই আমি আপনাদের সবাইকে বলার জন্য এখানে এসেছি। তুই ওর সত্যিটা বলবি? হ্যাঁ, তুই কিডন্যাপ করেছিস আর তুই সত্যিটা বলবি? আজ তো তোর সত্যটা জানা হয়ে গেছে। তুই কত বড় মিথ্যেবাদী, ঠকবাজ, জোচ্চোর। এসব কিছু তোর মায়ের সঙ্গে মিলে করেছিস না? সেই জন্যই তো উনি নিখোঁজ। আমাদের বোকা বানানোর জন্য নিজে জেলে ঢুকে গেছিস, আর লুকিয়ে মাকে পাঠিয়েছিস আলিয়ার ক্ষতি করার জন্য, তাই না? কি রে বল? আমি এরকম কিচ্ছু করিনি, আর আমার অনুরোধ আপনার কাছে, এই সবের মধ্যে আমার মাকে মাঝখানে আনবেন না। না মা কিছু জানতো আর না আমি কিছু জানি। আরে আমিও আপনাদের মতো এই মাত্র জানতে পারলাম সবকিছু। আরো একটা মিথ্যে। 1000 বার তোকে বোঝানোর পরেও তোর স্বভাব কিছুতেই বদলাচ্ছে না। আলিয়াকে অপহরণ করালি, সীমা ছাড়িয়ে ফেলেছিস। কমলা মা, আমি এরকম কিচ্ছু করিনি। তুমি এটা কি করে করতে পারো গয়না? আমি ভেবেছিলাম অন্তত এইবার তুমি আমার বিশ্বাস ভাঙবে না, কিন্তু আরো একবার তুমি আমাকে সবার নজরে ছোট করে দিলে।
আরো একবার আমাকে মানতে বাধ্য করলে যে তোমার ওপর বিশ্বাস করে আমি সব থেকে বড় ভুল করেছি। এ তো জন্মগতই শেয়ানা আর পাজি, 1 নম্বরের ঠকবাজ। এবার দেখ। আর সব সময় এই ঠকবাজকেই তুই বাঁচিয়ে এসেছিস। আপনারা এবার থামুন। অন্তত ডাক্তারবাবু আপনার তো এটুকু বোঝা উচিত যে আমি এরকম করতে পারি না। যদি আমি আলিয়াকে অপহরণ করে থাকতাম তাহলে আমি কেন আপনাকে কথাটা বলবো যে ও বেঁচে আছে? কেনই বা আপনাকে ক্যামেরার কথা বলতাম? কেনই বা আপনাকে ওই তারের পিছন পিছন ঘর পর্যন্ত নিয়ে যেতাম? ডাক্তারবাবু, আমার ফাঁসি হতে চলেছিল, জেলে ছিলাম আমি। কেন আমি নিজেকে জেলে রাখতে চাইবো? কারণ তোর প্ল্যান সাকসেসফুল হয়নি আর তোর প্ল্যানে নিজেই ফেসে গেছিস। এই জন্য তুই জেনে বুঝে এসব করছিস যাতে সবাই তোর কথা বিশ্বাস করে। আমি এরকম কিচ্ছু করিনি। না আমি কোনো পরিকল্পনা করেছিলাম, না আগে করেছিলাম, না এখন করছি। ব্যাস, বলবে না, শুনবে। এবারে সত্যি আর মিথ্যের বিচার আমি করব। আমি যাব তোমার গ্রাম খাপরিয়াতে, আর তখনই সবকিছু জানতে পারবো আমরা। তারপরেই পরিষ্কার হয়ে যাবে যে তুমি নির্দোষ নাকি দোষী।